লায়ন হবে এটা বলছিলাম। সুপারস্টার জিদ্দা কিন্তু ভালো সিদ্ধান্ত নিয়েছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু ভালো সিদ্ধান্ত নিয়েছেন এবং তার লায়ন মুভি আসতে যাচ্ছেন এবং এটা কিন্তু আমি বলেছিলাম। তো সুপারস্টার জিৎ কিন্তু ভালো সিদ্ধান্ত নিয়েছে। তো একটি পত্রিকা থেকে জানতে পেরেছি এবং এটাও নিয়ে দেখলাম যে সবাই ভিডিও তৈরি করেছে যে মাহেন্দ্র সোনি এবং এসবিএফ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু সুপারস্টার জিতের কিন্তু লায়ন মুভি আসবে এবং বিগ স্কেলে নিয়ে কিন্তু এই মুভিটার কিন্তু পরিকল্পনা করে কিন্তু সাজানো হচ্ছে সুপারস্টার জিতকে নিয়ে। তবে বড়, বড় প্ল্যাটফর্ম সেটা হচ্ছে সুপারস্টার জিদ্দার সবথেকে বড় প্ল্যাটফর্ম গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এবং জিত ফিল্মওয়ার্ক এবং তার পরবর্তী আরেকটি প্রোডাকশন হাউস হচ্ছে এসবিএফ। তো এসবিএফ যদি এটার সাথে জড়িত থাকে সুপারস্টার জিতের এই লায়ন মুভিতে, তাহলে খেলা কিন্তু ঘুরে যাবে। সুপারস্টার জিতকে কিন্তু আটকানো খুব কষ্টকর হয়ে যাবে এবং সুপারস্টার জিতের কিন্তু সেরা পারফরম্যান্স কিন্তু আমরা দেখতে পাবো এই লায়ন মুভির বিষয় নিয়ে ও লায়ন মুভিতে। তো সুপারস্টার জিৎ কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভেবে চিন্তা নিচ্ছেন যে লায়ন মুভি খুব ভালোভাবে আসবে। দেখো একটা ভালো মুভি অডিয়েন্স হিসেবে দেখো এসবিএফ প্ল্যাটফর্ম কিন্তু ভালো একটি বড় প্রোডাকশন হাউস এবং সবথেকে বড় একটি প্ল্যাটফর্ম। তো সেখানে কিন্তু সুপারস্টার জিতের সাথে কিন্তু তারা এর আগেও কিন্তু অনেক মুভির সাথে কিন্তু কাজ করেছেন। সুপারস্টার জিদ্দাকে নিয়ে 'সাথী' মুভি এবং আরও অনেক 'দুই পৃথিবী' মুভি, আরও অনেক মুভির বিষয় নিয়ে কিন্তু কাজ করেছেন এবং মুভির সাথে কিন্তু তারা রিলিজও দিয়েছে। তো একটা সময় কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে এসবিএফ প্ল্যাটফর্ম কে আর দেখা যায় না বা সুপারস্টার জিৎ কিন্তু এসবিএফ এর সাথে জড়িত থাকে না। তো এটা নিয়ে কিন্তু সুপারস্টার জিদ্দার পরবর্তী যে কয়টা বড়, বড় 'রাবণ' মুভি, 'চেঙ্গিজ' মুভি ও 'মানস' মুভি এসেছে তার নিজের প্রোডাকশন হাউস অর্থাৎ গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এবং জিৎ ফিল্মওয়ার্ক ও এই প্রোডাকশন হাউস থেকে কিন্তু এসেছে। তো এখন যে পত্রিকা থেকে জানা যাচ্ছে যে রায়ান রাফি যে খুব ভালোভাবে পরিকল্পনা করে কিন্তু এসবিএফ প্ল্যাটফর্মের সাথে কিন্তু রাখতে যাচ্ছেন এই লায়ন মুভি। তো এসবিএফ তোমরা জানো যে তুফান মুভির সাথে থেকেছেন এবং হিন্দি মুভিও রিলিজ দিয়েছেন। তো তাণ্ডব মুভি কিন্তু রিলিজ দিয়েছেন। তো এটার জন্য কিন্তু রায়ান রাফি তার নিজের কেরিয়ারে কিন্তু অন্যতম এসবিএফ প্ল্যাটফর্মের সাথে কিন্তু পুরো ভালোভাবে কিন্তু সময় নিচ্ছেন এবং সময় কাটাচ্ছেন। তো একটা সময়ে কিন্তু কথা হয়েছিল, এখনো কথা হচ্ছে যে এসবিএফ এর সাথে মাহেন্দ্র সোনির সাথে কিন্তু রায়ান রাফির কথা হচ্ছে। তো এ নিয়ে সুপারস্টার জিতের সাথেও কিন্তু ফোন আলাপ হচ্ছে। এটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু একটি পত্রিকায় জানতে পেরেছি। তো এটা নিয়েও কিন্তু অনেক ইউটিউবার ভিডিও তৈরি করেছেন ও অনেক ভিডিও দিয়েছেন। তো এখন সুপারস্টার জিদ্দার এই লায়ন মুভি আসবেন। তো সুপারস্টার জিদ্দা খুব ভালোভাবে নিচ্ছেন এবং খুব ভালোভাবে বুঝে শুনে কিন্তু ভালো একটা সময় নিচ্ছে সুপারস্টার জিৎ এবং তার ক্যারিয়ারের অন্যতম মুভি হতে যাচ্ছে লায়ন মুভি। তো এই লায়ন মুভিতে যদি এসবিএফ প্রোডাকশন হাউস যদি থাকে, তারা এই প্রোডাকশন হাউস থেকে কিন্তু যদি লায়ন আসে, তাহলে ভাবো একবার যে লায়ন মুভি কত দূর এগোতে পারে এবং কত দূর যেতে পারে এই লায়ন মুভি। কারণ এসবিএফ এ আমরাও চাই যে সুপারস্টার জিতের সাথে ভালো একটা মুভি নিয়ে আসুক। দেখিয়েছেন। তো এসবিএফ যেন আজও গলা ফাটিয়ে বলতে পারে যে সুপারস্টার জিদ্দাকে নিয়েও আমরা মুভি তৈরি করতে পারি এবং আমাদের কথাই সুপারস্টার জিদ্দাও রাজি হয়ে থাকেন। সুপারস্টার জিতের কথাই যেন আমরাও রাজি হয়ে থাকি। তো এটা যেন আবারও বলেন মাহেন্দ্র সোনি, তোমরা সকলে যেন এসবিএফ এর মালিক এবং এসবিএফ প্ল্যাটফর্মের মালিক। তো আবারও যেন হয়। তো এটা আমি জানি যে লায়ন মুভি হবে, একটু সময় নিচ্ছে। সবথেকে বড় আপডেট এটাই যে সুপারস্টার জিদ্দা বাংলাদেশে এসে শুটিং শুরু করবে এবং ইন্ডিয়া মিলে ২ দেশ মিলে কিন্তু তাক লাগিয়ে দিবে এই লায়ন মুভিতে। তো এটার জন্য অপেক্ষায় আছি, দেখা যাক যে সুপারস্টার জিদ্দাকে নিয়ে এসবিএফ প্রোডাকশন হাউস শেষমেশ কাজ করে কিনা। তো সেটার জন্য অপেক্ষায় আছি। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিদ্দাকে নিয়ে এসবিএফ প্রোডাকশন হাউস কাজ করলে কতটা ভালো হবে এবং দুই বাংলার সবথেকে বেশি ভালো হবে এবং আবারও কি তাক লাগাতে পারবে কিনা সুপারস্টার জিদ্দাকে নিয়ে কমেন্ট করে জানিয়ে দাও। চ্যানেল